আমাদের রাজ্য সরকার এই জাতীয় কতগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সিদ্ধান্তের ক্ষেত্রেতে তাদের বারে বারেই এটা ম্যাচুরিটির অভাব, অর্থাৎ ঠিক পরিণত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা দেখা যাচ্ছে। ত্রিপুরা যে গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি এই তিনটা ক্যাটাগরির চাকরি ক্ষেত্রেতে সেখানে সেই 50-এর দশকে 60-এর দশকে তখন ত্রিপুরার যে শিক্ষিত লোক ছিল না, তখন এটা ওপেন ছিল, কিন্তু পরবর্তীকালে এবং বিশেষ করে বামপন্থী ফ্রন্ট সরকার যখন এখানে এই দুইটা ফেজে 35 বছর সরকার ছিল, শিক্ষা দীক্ষার অনেক উন্নতি ঘটে, তখন এই ক্যাটাগরির চাকরির ক্ষেত্রেতে যাতে এই স্টেটের ছেলে মেয়েরা তারাই এই সুযোগটা পান, অন্য প্রায় সমস্ত রাজ্যের ক্ষেত্রে যেমন এখানেও তা করেছিল। কিন্তু 18 সালে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেখানে চুপি সারে একদিক থেকে এরকম সরকারি নিয়োগে অনিয়ম এবং স্বজন পোষণের জন্য এবং বাইরে থেকে লোক এনে এই ত্রিপুরা যে এই গ্রুপ বি, সি, ডি ক্যাটাগরিতে এখানে ঢুকিয়ে দেওয়ার জন্য চুপি সালে তারা এই পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট যে সার্টিফিকেট যে বাধ্যবাধকতা এটাকে তুলে দেয় এবং সেই স্রোত দিয়ে ওই বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবাংলা, আসাম থেকে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী সেক্ষেত্রেতেও ওরা কিছু লোককে ঢুকিয়ে দেয়। এটা নিয়ে যেন হইচই হলো, এর মধ্যে বন্ধ করে দেওয়া হবে। এখন আবার সেদিন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি যদি কোনো ছাত্র লেখাপড়া করে তাদের ক্ষেত্রেতে পিআরটিসি বাধ্যতামূলক হবে না। আমি বলবো এটা আরেকটা বেনুজল ঢোকানো, আরেকটা অনিয়ম, এবং সে রাস্তা ধরে কিছু সুযোগ সন্ধানীকে সুযোগ পাইয়ে দেওয়ার একটা রাস্তা তৈরি করার একটা পথ খোলা হল। এতে আগামী দিন বহু দুর্নীতি হবে এবং এই একদিক থেকে অনিয়ম দুর্নীতি, আরেক দিক থেকে ত্রিপুরা রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকার যারা চাকরির জন্য একটার পর একটা ইন্টারভিউ দিয়ে এবং এরকম রিক্রুটমেন্টের টেস্ট দিয়ে যারা বসে আছে, যে বহু হাজার হাজার শূন্য পদ থাকার পরও পূরণ করা হচ্ছে না, তাদের পেটে লাথি মারা হবে। এটা চরমভাবে এ রাজ্যের যুব বিরোধী, এ রাজ্যের বেকার বিরোধী একটা পদক্ষেপ হবে। আমরা বলবো সরকার তাদের সিদ্ধান্ত অতি সত্বর প্রত্যাহার করুক। হ্যাঁ, ত্রিপুরাজ্যের ক্ষেত্রেতেও ত্রিপুরাজ্যের সরকারের যে সমস্ত ক্ষেত্রেতে আমাদের রাজ্যে সেরকমভাবে উপযুক্ত, দক্ষ, প্রশিক্ষিত লোক পাওয়া যায় না, এই সমস্ত ক্ষেত্রেতে এবং প্রশাসনের উৎকর্ষ বাড়ানোর জন্য কিছু কিছু ক্ষেত্রেতে এটা উচ্চ পর্যায়ে হতে পারে। ইউনিভার্সিটির প্রফেসর, হাসপাতালের সুপার স্পেশালিটি ডাক্তার, বিশেষজ্ঞ, জুডিশিয়ারি ক্ষেত্রে তো আছেই,
কিন্তু এইভাবে একটা ব্ল্যাঙ্কেট একটা এই কি বলে রাস্তা খুলে দেওয়া কোনো রাজ্যে এসব করেনি। এবং আরও বেশি আশ্চর্যের হলো, এটা খুবই কাকতালীয়, ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার যখন এই সিদ্ধান্ত ঘোষণা করছে, ঠিক সেদিনেই অরুণাচল প্রদেশের সরকার, সেখানেও বিজেপি সরকার, সেখানে তারা বলছে অরুণাচল রাজ্যে সরকারি কোনো চাকরি পেতে গেলে পরে সমস্ত স্তরে অরুণাচলে সেখানকার যে অধিবাসী বিভিন্ন ট্রাইব, সেই ট্রাইবদের কোনো না কোনো ভাষা জানতে হবে। পিআরটিসি তো এটা তো এসেন্সিয়ালি, ওটাও বিজেপি সরকার, এটাও বিজেপি সরকার, ওটাও ডাবল ইঞ্জিন, এটা ডাবল ইঞ্জিন। তো এই হলো ভারতীয় জনতা পার্টি সরকারের দ্বিচারিতা, চরম বেকার বিরোধী, যুব বিরোধী। আমরা এর তীব্র বিরোধিতা করছি।